ভারত পাকিস্তানের মধ্যে উত্তপ্ত পরিস্থিতিতে পাকিস্তানের সমর্থনে একাধিক ফেসবুক পোস্ট বা বিভিন্ন মিম করতে দেখা গিয়েছে বিভিন্ন জায়গায়। সেই ঘটনারই আবারও পুনরাবৃত্তি হলো বারাসতে। উত্তর ২৪ পরগনা জেলার বারাসত চাপাডালি মোড় সংলগ্ন মাংস বিক্রেতা রিজওয়ান কুরেশি নামে এক ব্যক্তি তার ফেসবুক ওয়ালে পাকিস্তানের প্রধানমন্ত্রীর পায়ের ধারে নত হয়ে বসে রয়েছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী। এই বিকৃত ছবি ফেসবুকের পোস্ট করেন। এরপরই মঙ্গলবার সকালে বারাসতের একদল যুবক তার দোকানে গিয়ে প্রথমে দোকান বন্ধ করে দেয় ও দোকান থেকে বের করে ওই অভিযুক্তকে বেধড়ক মারধর করে পুলিশের হাতে তুলে দেয়। এই ঘটনায় উত্তেজনা ছড়ায় ওই এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বারাসাত থানার পুলিশ। অভিযুক্তের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয় বারাসাত থানায়। অভিযুক্তর সঙ্গে থাকা একাধিক সঙ্গীরা সকলেই পলাতক। ঘটনার তদন্তে বারাসাত থানার পুলিশ। এলাকায় উত্তেজনা রয়েছে। স্থানীয় মানুষের অভিযোগ, গত কয়েকদিন ধরেই ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে নানা ধরনের বিকৃত ছবি করে এই দোকানের মালিক এবং তার কর্মচারীরা সমাজ মাধ্যমে বারংবার পোস্ট করেছে। এরপরই মঙ্গলবার স্থানীয় মানুষজন ওই মাংসের দোকানে হামলা চালায়। ভাঙচুর করা হয় দোকানের কাচের আসবাবপত্র। দোকান বন্ধ করে দেওয়া হয়। শুধু তাই নয়, দোকানে থাকা কর্মচারীদেরকেও বেধড়ক মারধর করা হয়। উত্তেজনা ছড়িয়ে পড়ে ওই এলাকায়। স্থানীয় মানুষজন স্পষ্ট দাবি জানান, ভারতবর্ষে থেকে বারাসতের মতো এলাকায় দেশ বিরোধী কোনো স্লোগান দেওয়া যাবে না এবং পোস্ট করা যাবে না। ওই এলাকায় ওই দোকানদার আর ব্যবসা করতে পারবেন না বলেই স্থানীয় মানুষজন হুমকি দেন। পাকিস্তানের ফেসবুকে পোস্ট করছে, 3 দিন ধরে এই পোস্ট করে যাচ্ছে নন স্টপ। ভারতবর্ষে এসব আর চলবে না। দোকান ভাঙচুর করে দিয়েছি, আগামী দিনে এইখানে এই দোকান খুলতে দেবো না। ভারতবর্ষ থেকে পাকিস্তানের দালালি ফ্যামিলি শুদ্ধ গুড়িয়ে দেবো, এলাকায় থাকতে দেবো না। খালি দোকান ভাঙেনি, ভারত ছাড়া করে দেবো এগুলোকে। এবার বাড়িতে গিয়ে আক্রমণ করবো। ও দেশ বিরোধী পোস্ট করেছে, পাকিস্তানের পতাকা দিয়ে ভারত নতজানু হয়ে তলায় বসে আছে, এই ধরনের পোস্ট করছে। দোকান ভেঙে দেবো, দোকান করতে দেবো না, ওর ফ্যামিলি শুদ্ধকে মিশিয়ে দেবো, ওর এলাকায় থাকতে দেবো না। পুলিশ মানি না, পুলিশ টুলিশ আসেনি, পুলিশ মানি না, পুলিশ মানি না। ভারতবর্ষ থেকে এই ধরনের পোস্ট যে করবে, আমাদের এখানে থাকতে পারবে না। আজকে সবে দোকান ভাঙা দিয়ে শুরু হলো। আগামী দিনে আমার নাম প্রদীপ চ্যাটার্জি।